questionnaire? Oh, yeah. Don't. মাত্রাতিরিক্ত ভায়োলেন্স, অ্যাকশন এবং সিনেমার শেষে মোটামুটি একটা টুইস্ট দিবে এমন মুভি হলে আর কি লাগে। জন উইক এবং নো বডির মতো সব অ্যাকশন মুভি দেখে ফেলেছেন, আর কি দেখবেন খুঁজে পাচ্ছেন না। প্রচুর গোলাগুলি, হ্যান্ড টু হ্যান্ড ফাইট, অসাধারণ সব ভিজুয়াল আর লটস অফ গান সিন আছে এমন মুভি খুঁজে থাকলে আজকের এই পর্বটি আপনার জন্য। কথা বলছি 2019 সালে নির্মিত অ্যাকশন ও থ্রিলার জনরার মুভি পলার এর কথা। ভিক্টর স্যান্টোস গ্রাফিক নোভেল পলার কেম ফ্রম দ্য কোল্ড কমিক্স এর ওপর ভিত্তি করে এই মুভিটি তৈরি হয়। ছবির ঘটনা প্রবাহ নিয়ে কিছু কথা বলতে গেলে ছবির শুরুতে দেখানো হয় কয়েকজন ট্রেন্ড অ্যাসাসিন দ্বারা একজন প্রৌঢ় বৃদ্ধকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে। তারপর কাহিনীর গতি পাল্টায় এইভাবে যে ভয়ঙ্কর সব হিটম্যানদের এক গুপ্ত সংস্থা দ্য ওয়ার্ল্ড টপ অ্যাসোসিয়েশনকে নিয়ে। এই সংস্থার মালিক ব্লুট, যার উপর প্রচুর ঋণের বোঝা, তবে দেনা পাওনা পরিশোধের এক অভিনব কৌশল সে বেছে নেয়। তার কোম্পানি পলিসি অনুযায়ী প্রত্যেক হিটম্যান 50 বছর বয়সে অবসর গ্রহণ করবেন এবং অবসরের সময় কোম্পানি পেনশন হিসেবে মোটা অঙ্কের টাকা দিবে। তবে যদি কোনো অজ্ঞাত কারণে অবসরপ্রাপ্ত সেই হিটম্যান মারা যান, তবে তার সকল টাকা পুনরায় কোম্পানির কাছে ফেরত আসবে। এই ব্যাপারটি কাজে লাগিয়ে ব্লুট তার তরুণ হিটম্যানদের সহায়তায় একে একে সব রিটায়ার্ড হিটম্যানদের মেরে ফেলতে থাকে। এরই মধ্যে অবসর নেওয়ার সময় আসে তাদের সেরা হিটম্যানের। অভিনেতা ডানকান বিজলা ওরফে ব্ল্যাক কাইজার সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যানদের একজন। সকলে তাকে সমীহ করে চলে এবং তাকে রীতিমতো ভয়ও পায়। পরিচালক মুভিটিতে যেভাবে প্রধান চরিত্রকে অত্যন্ত ভয়ঙ্কর, অব্যর্থ নিশানা ও পরিকল্পনায় পটু ঠান্ডা মাথার খুনি হিসেবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। অবসরের ধারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যখন জীবন থেকে দূরে সরে গিয়ে শান্তিতে বাকি জীবন কাটাতে চায়, তখন তা বাকিদের অনেকটা অবাকই করে। তবে এই অবসর গ্রহণই যেন শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রৌঢ় ব্ল্যাক কাইজার শেষ পর্যন্ত এই বিপদ কাটিয়ে উঠতে পারবে নাকি সে উল্টো তার শত্রুদের জন্যই বিপদ হয়ে দাঁড়ায়, তা জানতে হলে আপনাদের দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, হাই লেভেলের সিনেমাটোগ্রাফি, সাথে অভিনেতাদের মারাত্মক অভিনয় কোনো কিছুরই কমতি রাখেনি মুভির পরিচালক। কয়েকটা খুব এক্সট্রিম লেভেলের অ্যাডাল্ট ও ভায়োলেন্স সিন আছে, সুতরাং নিজ দায়িত্বে এবং মাত্রাতিরিক্ত ভায়োলেন্স সহ্য করার মানসিকতা নিয়েই মুভিটি উপভোগ করুন। পরবর্তীতে এই ধরনের সকল মুভির রিভিউ সবার আগে দেখতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।